সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি, তাই তো? তো সো হ্যাপি। ওম ড্রয়িং করে এসেছে আর ও কি ড্রয়িং করেছে সেটাই তোমাদেরকে খুব ব্যস্ত দেখানোর জন্য। তো আজকে একটুখানি সাজুগুজু, তার কারণ একটাই খুব এক্সাইটেড। এদিকে আমার স্ট্যান্ডও রেডি হয়ে গেছে, আমরা এখন ব্যাগ গুছাবো। তো কেন ব্যাগ গুছাবো, কোথায় যাব সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। দীর্ঘ অনেক পর ব্লগ আসছে, তো একটু ব্যস্ততা থাকি। কেন থাকি, কি জন্য থাকি, সেসবও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফুল ব্লগটা দেখো। ও ফোন পেয়ে গেছে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ওমের হয়ে গেছে এক্সাম শেষ, এখন বেশ কদিন ছুটি আছে, মানে প্রায় 1 মাস গোটা ডিসেম্বর মাসটাই ওদের ছুটি আছে। তাই আমিও ব্যাগ গুছিয়ে নিলাম। কোথায় যাব, যাওয়ার জায়গা তো একটাই, বাড়ি যাব। সেইভাবে চিরঞ্জিতের ছুটি থাকে না অফিসের, আর ও যেই পারপাসনে জব করে ওর ছুটি নেওয়াটাও খুব টাফ হয়ে যায়। মানে ও নিজেই বলে যে ও ছুটি নিলে মানে পুরো অফিস বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য ও ছুটি নেয়ও না, তাই আমরা কোনো ট্যুর করিও না। বাট এবছরে ইচ্ছা আছে কোনো একটা ট্যুরে যাওয়ার, যখন যাব সেটা তোমাদেরকে বলবো। এখন ব্যাগ গুছানো হচ্ছে বাড়ি যাব বলে। সেই 6 মাস আগে বাড়ি গিয়েছিলাম। আর চিরঞ্জিতের সঙ্গে আমি একটু বকবক করে ঝগড়া বলতে পারো বা রাগারাগি হচ্ছে, তার কারণ একটাই, চিরঞ্জিত বলছে তুমি তো এই কদিন আগে বাড়ি গিয়েছিলে। বাড়ি যাওয়ার নাম হলেই মানে আমার পরিবারের মা, পিসি, চিরঞ্জিত এদের সবার মন খারাপ হয়ে যায়। তার কারণ একটাই, ওদের নাকি আমাকে আর ওমকে ছাড়া ভালো লাগে না। সেটা হতেই পারে, বাট তা বলে কি আমি যাব না? তোমরাই বলো। অবশ্যই যাব। তো তো এটা নিয়েই চলছিল। আর আমরা যে এই যে যাবো, চিরঞ্জিত কতবার যায় তোমরা সেটা দেখে নিও আমার ব্লগে। চলো, ব্যাগ গোছানো কমপ্লিট। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিরঞ্জিত এনেছিল চপ, তো ওরা দুজনে চপ দিয়ে মুড়ি খেতে অলরেডি বসে পড়েছে। আমিও মুড়ি খাবো। অ্যাকচুয়ালি চিরঞ্জিত চপটার থেকে বেগুনি, ভেজিটেবল এই জিনিসগুলো পছন্দ করে। অনেক দিন পর চপ খেলাম। আমি আবার বললাম যে আজকে চপ এনে কি হবে, কালকে তো গেলে চাপারাগার বাড়িতে গেলে তো চপ বেগুনি তো সবসময়তেই থাকে, সেই কারণে। তো গুড মর্নিং, আমি আর ওম হয়ে গেছি রেডি। এখন বাজে 6টা 10। তো আমরা সকাল সকালই যাব, তার কারণ একটাই, বেলার দিকে খুব রোদ হয়ে যায়, সেই কারণে। তো চলো, চিরঞ্জিত নিচে চলে গেছে। আমরা শর্ট ভিডিও দেওয়ার জন্য একটুখানি ভিডিও ক্লিক করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বেশ কিছু দূর আমরা চলে এসেছি, এখন 8:30 বাজে। বাড়ি থেকে বেরোলাম তখন 7:30 বেজে গেছে, ওই এটা সেটা করতে করতে। তারপরে এখানে একটা দোকানে আমরা খাবো বলে নেমেছিলাম। দেখতে থাকো, বাড়ি থেকে আর স্টার্ট করা হয়নি। এখানে চিরঞ্জিত খাচ্ছিল পেটাই পরোটা, বাট পেটাই পরোটাটা দেখে আমার আর খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর ওম কিছুই খেলাম না। আমরা বসেছিলাম, ওর খাওয়া হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়ব। এখনও আমরা বেশি দূর আসিনি, মানে এখনও কালীপুরই পৌঁছায়নি। যাই হোক, তো চলো যাওয়া যাক। বেশ মজা লাগছে আরও, তো ভালোও লাগছে, অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আমরা এখন প্রায় ডানকুনি, হ্যাঁ এখানটা ডানকুনি চলে এসেছি। আর তো যাচ্ছি, এরপর আমরা এক জায়গায় দাঁড়াবো, তারপরে আমি আর ওম খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এই যে এইখানটা হচ্ছে মোশাট বলে, এই দোকানে মিষ্টিটা খেয়ে প্রথমে আমরা দেখলাম, বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব বলে, বেশ ভালো খেতে। তারপরে আমি খাচ্ছিলাম কচুরি, ও আর কিছু খেলো না, মিষ্টি খেয়েছিল বলে। তো আমরা চলে এসেছি বাড়ি। এখানটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সুরজিৎ ওটা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে। আর দেখো, ও জীবনের শান্তি আমার এখানেই পড়ে থাকে, মানে এখানে আসলেই একদম মন ভালো হয়ে যায়। ওই দেখো, ওই যে চিরঞ্জিত আসছে। আর পুকুরের জলটা দেখো, আমরা যখন আগের বারে এসেছিলাম 1 ফোঁটাও জল ছিল না, এবারে পুরো ভর্তি হয়ে গেছে। আমার বেশ ভালো লাগছে জানো তো। আর এই যে মেনলি আসা, দিদার শরীরটা ভালো ছিল না, আর এদিকে মামা বসেছিল। আর ওটা হচ্ছে যে পাড়ার কেউ হবে হয়তো, ওনাকে আমি ঠিক চিনি না। যাই হোক, আর ওই ওরা 2 ভাই ব্যস্ত এখন সসনা ফুল কুড়োতে। আর ওইখানে দিদা, মামা সবাই বসে আছে, মা স্নান করে জামা কাপড় চেঞ্জ করছে, আর আমরা একটু ঘোরাঘুরি করছি। ইঁদুর তুলেছে, ইঁদুর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। ওই দেখো, উঠবো না এখন। যাই হোক, চিরঞ্জিত আছে বড়দিদিদের বাড়িতে, আজকে খাওয়া দাওয়া হবে বড়দিদিদের বাড়িতে। আস্তে আস্তেই ওদের সব প্ল্যান হয়ে গেছে। এখানে আছি একটুখানি, তারপরে বড়দিদিদের বাড়িতে যাবো।
আর ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে। বুঝাই না রাখতাম বাবা। বাবা ওম কত শিউলি ফুল, এই শিউলি নয় কি বলে, সজনে ফুল তুলেছে, গাঁদা ফুল, একটা পেয়ারা পেরেছে। ও মাছ ধরছে, বলে আমি মাছ ধরছি। ও দাদু মাছ ধরতে গিয়েছিল, সেগুলো সব মাছ ধরার সব কিছু ওটাই দেখে বলছে আমিও মাছ ধরছি। তো আমি এখন যাচ্ছি বদিদির বাড়ি, বুবাই, অঙ্কিতা আর আমার ছেলে চলে গেছে ওম। চলো যাই, এখানটা বেশ হাওয়া দিচ্ছি, কিন্তু রোদও আছে, হালকা ঠান্ডাও আছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছে। অনেক দিন পর আসলাম, বেশ ভালো। তাহলে কি সবাই একসঙ্গে আসলে তার আনন্দটা আলাদা, আবার একা একা আসলে তার আনন্দটাও আলাদা। এইখানে আয়, আমার সঙ্গে আয়, আমার হাতটা ধর। এই হলো আমাদের দামোদর নদী। ও নদীর জলটা দেখো পুরো অনেক ভরে আছে। গরমকালে একটু কম থাকে, বাট এই নদী শুকনো হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু নদী শুকনো হয়ে যেত, আমরা নদীতে হেঁটে হেঁটে এপার ওপার হতাম, এরকম একটা ব্যাপার ছিল। আগে ওখানে মাচাও ছিল স্কুলের ওই দিকটায়, বাট এখন আর মাচা নেই। চিরঞ্জিত আর বড় জামাইবু স্নান করছে। এইদিকে এইদিকে আসো, এইদিকে এইদিকে চলো। স্নান করছে, করে নি। চলো ওখানটায় গিয়ে একটুখানি বসি মাথাটায়। আর এখানে ওম আর অঙ্কিতা ওরা দুজনে খুব দুষ্টুমি করছিল। ছাগলগুলো তোমরাই বলো, ওই যে বন গাছগুলো ওরা খায়, ওরা খাবে না, এরাও ছাড়বে না দুজনে। ওম তো দুঘা দিয়েই দিল। এটা হচ্ছে আমার বদ্দির শ্বশুর, রেডিও শুনছিলেন। এখনও রেডিও আছে। জানো তো ছোটোবেলায় আমাদের কারেন্ট ছিল না, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের কারেন্ট এসেছে, মানে ইলেকট্রিক এসেছে। তো ছোটোবেলায় আমরাও রেডিও খুব গান শুনতাম, মানে সমস্ত কিছু, শনিবার রবিবার নাটক হতো, নাটক শুনতাম, খুব মজা হতো। বদ্দিদের বাড়ি খেতে এসেছিলাম, প্রচুর কিছু রান্না করেছিল বদ্দি। বাড়ি থাকলে তোমাকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার যাচ্ছি ও বাড়ি, কারণ আমার সখী ওখানে দাঁড়িয়ে আছে, সে ওয়েট করছে। আসলে আমি নিজেও জানতাম না যে বদ্দিদের বাড়িতে খাবো বলে, তাই আর কি একটু লেট হয়ে গেছে। ও হচ্ছে জুলু, ওর ভালো নাম হচ্ছে কুয়েলি। ও আমার বেস্ট ফ্রেন্ড একদম, আমরা অনেক ছোট্টবেলার বন্ধু। তোমরা এর আগের ব্লগ দেখে থাকলে জানবে, ওকে চিনেই থাকবে। আমরা বেশ গল্প করছিলাম, জুলু বলছে তুই ভিডিও শ্যুট করবি, আগে বলতিস আমি সেজে আসতাম, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর এখানে দেখো ছুটি যেহেতু ডিসেম্বর, সব বাচ্চারা খেলাধুলা করছে, আর ওমও খুব মজা করছিল। তারপরে মা ছাগল বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছিল, তো আমরা চলে এসেছিলাম। এখন প্রায় সন্ধে মতো হবে। তো চলো, জুলুও বাড়ি চলে গেছে, আমরা মজা করছি, গল্প করব, আর এখন এই ব্লগগুলোও আসবে, দেখতে থাকো। আশা করছি এই ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, আর আমার তো বেশ ভালো লাগে। আর এই দেখো উঠোনে দেখলাম যে গাঁদা গাছ হয়েছে, কি দারুণ দেখতে লাগছে না? খুব সুন্দর দেখতে লাগছে। খুব ইন্টারেস্টিং ব্লগগুলো আসতে চলেছে, দেখতে থাকো আমাকে, মানে আমাদের সবাইকে। আজকের জন্য টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ সবল থেকো।